নমস্কার। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। যে রাঙাকে বলছে আর কি ওই অদিতি যে কি হলো কি বললো, মানে ওর বর আর কি। রাঙা বলছে কিছু না, আসলে ও একটু ডিউটিতে আছে তো তোর বর, চিন্তা করিস না, সত্যজিৎ বাবু আসলে আজকে রাত্রিটা আসতে পারবেন না, তো কালকে সকালে চলে আসবেন বলেছে। তো বলছে ভয়ের কোনো ব্যাপার নেই তো, উনি থানা থেকে বেরোবেন না তো? রাঙা বলছে না রে বাবা, উনি থানা থেকে বেরোবেন না, তাছাড়া পুলিশকে বিয়ে করেছিস তুই, চিন্তা করিস না তো, উনি যথেষ্ট সাহসী আর যথেষ্ট মানে বীর পুরুষ, তুই চিন্তা করিস না। তখন ওখানে রাঙার বর আসে, বলছে যে আমিও কিন্তু কম বীর পুরুষ নই, এরকম একটা ব্যাপার। তো ভেতরে আসে। রাঙা বলছে ও তাই নাকি? তখন রাঙার ঘাড়ে হাত দিয়ে কথা বলছে একলব্য, বলে হ্যাঁ একদমই তাই। তো পাঞ্চালি মানে অদিতি দেখছে আর হাসছে। রাঙার বর বলছে যে ওরা যে ক্রুজে গিয়ে প্ল্যান করেছে অ্যানিভার্সারি পালন করবে বাবা মায়ের, তো সেটার ব্যাপারে সবকিছু একদম ঠিকঠাক করে নিয়েছে আর কি একলব্য। তাই বলছে আমি কিন্তু সবকিছু জিজ্ঞাসাবাদ করে নিয়েছি, কত কি খরচ পড়বে, এক্সট্রা খরচ কি হতে পারে, সবকিছু আমি কিন্তু কাজেও করে দেখিয়েছি। তো বলছে আমি কিন্তু কাজেও করে দেখিয়েছি, একলব্য বলছে। তো ইয়ে বলছে, উম, রাঙা বলছে আর কি যে বাবা তুইও তো দেখছি বেশ ভালোই কথা মানে কথা রাখতে পারিস, তাই এরম ভাবে বলছে। আর এখন তো দেখছি আবার ভালোই কথা বলছিস, কদিন আগে অবধি তো মুখ গুম করেছিলিস, তাই বলছে। তখন একলব্য দরজাটা লাগিয়ে আসে। তো রাঙা একটু লজ্জা পাচ্ছে। তো একলব্য এসে বলছে যে রাঙাকে কাছে টেনে, যে কদিন আগে পর্যন্ত আমার কাছে যে ছিল সে যে আমার রাঙামতি নয়, এই সন্দেহটা কিন্তু আমার মন থেকে এখনো যায়নি। তখন রাঙা সরে যায়, সরে গিয়ে বলছে যে তুইও না কি যে বলছিস, কি যে বলিস তুই, বুঝেও পাই না মাঝে মধ্যে। এরপর একটু থেমে একলব্য বলছে, কিন্তু আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে আমার রাঙামতি, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, সেটা আমি তাকে ছুঁয়েই বুঝতে পেরেছি। তখন রাঙা মনটা গলে আর রাঙা তার বরকে জড়িয়ে ধরে। একলব্য কিন্তু বলছে যে কিন্তু এই কয়দিন বাড়িতে রাঙামতি সে যে কে ছিল সেইটা কিন্তু আমি ঠিক খোঁজ করে বের করব। আবার রাঙা ভয় পেয়ে যায়, বলছে তুই কি বলছিস বলতো, তোর কটা রাঙামতি? হ্যাঁ, বলছে রাঙামতি তো একটাই, আর সেটা হচ্ছে আমি, তাই বলছে। রাঙামতি বলছে শোন, শুধু জাহাজের ব্যবস্থা করলেই হবে না, আরো অনেক ব্যবস্থা আছে, আমি বরঞ্চ গিয়ে সবার সাথে কথা বলে সেই ব্যবস্থাগুলো করি, আর তুই মুখ হাত ধুয়ে নে, তারপর আমি তোকে খেতে দিচ্ছি, কেমন? তো একলব্য হাসছে, বলে ঠিক আছে, বলে রাঙা চলে যায়। যাওয়ার সময় রাঙা আবার চুপ করে দেখছে, মানে রাঙা ইচ্ছে করে কেটে পড়লো ওখান থেকে আর কি। রাঙামতি যাওয়ার পরে একলব্য বলছে এতদিন রাঙামতি সে যে কে এখানে প্রক্সি দিচ্ছিল সেটা তো আমাকে জানতেই হবে, আর সেটা আমি জেনেই ছাড়বো। একদম রাঙামতির মতো দেখতে, কে সে, তাই বলছে। ওদিকে সত্যজিৎকে ডিনার এনে দিয়েছে, সে ডিনার করবে এখন। তো একটা কনস্টেবল বলছে যে তার তাকে নাকি বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তার বউয়ের বাচ্চা হবে, শরীরটা খারাপ। তো ঠিক আছে, পাঠিয়ে দেয় ওকে সত্যজিৎ। এরপরে আরেকটা কনস্টেবল বলছে ওর কাছে নাকি এক্ষুনি ফোন এসেছিল, তার বাবার নাকি বুকে ব্যথা, এক্ষুনি যেতে হবে। তখন আরেকজন অফিসার বলছে এরকম করে সবাই গেলে কি করে হবে, একজন ডেঞ্জারাস ক্রিমিনাল লকআপে আছে। তো তখন ইয়ে বলছে সত্যজিৎ আর কি, ঠিক আছে যেতে দিন, অসুবিধে নেই, তো চলে যায়। তো বলছে যে এরপরে আমরা কজন আছি তাহলে? তখন একজন কনস্টেবল এসে বলছে যে আমরা 6-7 জন হব। বলে ঠিক আছে, তাহলে বন্দুক টন্দুক রেডি রাখো, কাউন্টার অ্যাটাকটা যাতে আমরা করতে পারি ওরা কোনো অ্যাটাক করলে। বলছে ঠিক আছে স্যার। এই বলে সত্যজিৎ খেতে শুরু করে। খেতে যাবে কি তখন মনে মনে ভাবছে আরে তখন তো রাঙার সাথেই কথা হলো, অদিতির সাথে তো কথাই হলো না, ও তো আমাকে আর ফোনও করলো না। আর এদিকে অদিতিকে নিয়ে খুব আনন্দ করছে সবাই। তো অদিতি প্রেগনেন্সি প্ল্যানিং করছে, সেই নিয়ে পাঞ্চালীদের সাথে পাঞ্চালীরা খুব রাগাচ্ছে, হাসি ঠাট্টা এই সব কিছু চলছে। তো রাঙাও শুনেছে, বলে খুব ভালো করেছিস, মানে ও ভেবে যে বাচ্চাটা বড় হলে তারপরে অ্যাক্টিংটা শুরু করবে। তো রাঙা তাই বলছে খুব ভালো প্ল্যানিং করেছিস, নে তোদের জন্য পাকোড়া এনেছি, খেয়ে নে। আর তুই এক কাজ করবি বুঝলি, বাচ্চাটাকে না আমাদের কাছেই রেখে যাবি, আমরাই বড় করে দেবো, কি বলিস? এই নিয়ে খুব হাসি ঠাট্টা করছে। এরপরে সত্যজিৎকে নিয়েও হাসি মজা করছে। তখন অদিতি একটু লজ্জা পেয়ে যায়, তখন অদিতিকে জোর করে পকোড়া খাওয়াচ্ছে। তখন সেখানে একলব্য আসে, একলব্য বলছে কি করছো তোমরা 3 জন মিলে বলো তো? তো আমি তো না হয় জাহাজের প্ল্যান ফ্ল্যান সব করে নিলাম ঘুরতে যাওয়ার, কিন্তু ওদিকে যে বাবা মার সাথে কথাই বলছে না, সেটার প্ল্যানিং কি করা যায়? এবার সবাই মিলে একটা প্ল্যানিং করছে যে কি করে মান ভাঙানো যায়। এদিকে রাঙা এবার রাঙার মাথায় একটা প্ল্যান এসছে, রাঙা সেই প্ল্যানটা সবাইকে বলে দিচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে সত্যজিতের ডিনার হয়ে গেছে, সত্যজিৎ বাইরেটা ভালো করে দেখছে। তো রাঘব বলছে বাইরে দেখে কোনো লাভ নেই, এখনো সময় হয়নি, যখন সময় হবে তখন থানাতে একটা ঝড় তুফান উঠে যাবে, আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না। আমার টিমকে অত সহজে ছেড়ে দেবে? এক তো আমি, তার মধ্যে অত টাকার মাল, কেউ বাঁচবেন না। আর তার থেকে বড় কথা, আপনাদের তো কোনো ফোর্সও এলো না, কারণ যে ফোর্সকে আসতে বলা হয়েছিল সেই ফোর্স নাকি আসতে পারবে না, তার কারণ তারা তারা অন্য একটা জায়গাতে গেছে ডিউটি করতে। তাই তাই বলছে আপনাদের এই কয়জন তালপাতা সেপাই নিয়ে কি করে আটকাবেন আমার টিমকে? সকাল হতে তো এখনো 6 ঘন্টা দেরি, তার মধ্যে তো সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। আরেকজন অফিসার রেগে না একদম বন্দুক নিয়ে দৌড়াচ্ছিল মারার জন্য। তখন সত্যিই বলছে রিল্যাক্স অফিসার রিল্যাক্স।
এবার কিন্তু থানার মধ্যে অলরেডি গুন্ডার গ্যাং মানে হামলা করে দিয়েছে, বাইরে এসে পড়েছে, দিয়ে গুলি চালাতেও শুরু করে দিয়েছে। তখন এদিক থেকেও কিছু হাবলদাররা আর কি গুলি করছে। তো একজন বলছে, স্যার মনে হয় ওরা গেট পর্যন্ত এসে গেছে। তো এবার যে যার মতো পজিশন নিয়ে নিয়েছে। আর ওদিক থেকে কিন্তু রাঘব চিৎকার করেই যাচ্ছে যে শেষবারের মতো বাড়ির লোকের মুখগুলো মনে করে নিন, বউ বাচ্চার মুখগুলো আর তো দেখতে পারবেন না, কিছুক্ষণ পর তো ছবি হয়ে যাবেন, এই বলে যাচ্ছে আর হেসে যাচ্ছে সমান তালে। আর এরা সমানে গুলিগোলা ছড়ছে। এমনিতেই এদের কাছে 6-7 জন লোকই ছিল মাত্র সত্য এদের কাছে, তার মধ্যেও 3-4 জন অলরেডি কিন্তু তাদেরকে গুলি করে মেরে দেওয়া হয়। আর বড়জোর 2-3 জনই আছে তারা তারা এতগুলো লোককে কি করে ঠেকিয়ে রাখবে। এবার একজন হাবলদার এসে বলছে আর কি যে স্যার কি করবেন, ওরা তো এতগুলো লোক আছে, আমরা তো আর বেশি লোক নেই, আমরা কি করে তাহলে এতজনকে সামলাবো, আমরা তো পারবো না এতজনের সাথে। তখন সত্যজিৎ বলছে যে আপনি দয়া করে নিজের পজিশন নিন। আর ওদিকে কিন্তু অদিতি বারবার করে সত্যজিৎকে ফোন করছে, সত্যজিৎ কিছুতেই ফোনটা রিসিভ করছে না। বলে একবার তো রিসিভ করবে, তখন তো কথাই হলো না ফোনটা। আর এদিকে সত্যজিৎ রাগে বারবার ফোনটা কেটে দিচ্ছে, এবার সুইচ অফ করে দেয়। আর অদিতি ওদিকে আবার মানে বেশি করে চিন্তায় পড়ে যায় যে কি হলো। এবার দেখা যাচ্ছে গুন্ডারা প্ল্যানিং করছে যে ওরা বোম সেট করবে। তাই জন্য একজন কনস্টেবল বলছে, স্যার ওরা তো বোম ছুড়বে মনে হচ্ছে এবার। আর সত্যজিৎ তো এবার চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যাচ্ছে সব্য এবার ছোট বাচ্চা সেজেছে, একদম ছোট বাচ্চার মতো পোশাক আশাক পরেছে আর খেলনাপাতি নিয়ে রান্না করতে বসছে। আর বলে যাচ্ছে যে কি সুন্দর রান্না করছি, বাবা আসো, মা আসো, খাবে না খাবে না এই করে বলে যাচ্ছে। আর ওদিক থেকে সিঁড়িতে বসে মজা দেখছে একলব্য, রাঙামতি, পাঞ্চালি, অদিতি সবাই মিলে মজা দেখছে আর হাসছে। কিছুক্ষণ পর ওদের মা নেমে আসে, বলছে যে কি রে কি করছিস, এ কি এ কি হলো। এই জন্য ওকে বলেছিলাম যে সাধু সন্ত এরকম কোনো কিছু না করতে, এ তোরা এখানে হাসছিস, ও এরকম করছে। তখন বলছে যে মা চুপ করো, এগুলো বাবার অভিমান ভাঙানোর জন্য করা হচ্ছে। তখন তোরা চুপ করে দেখছে আর হাসছে ওর মাও। ওদিকে নবারুণ ঘরের মধ্যে হাঁটাচলা করছে আর বলছে, আমি যেই বলে দিলাম যে আমার ঘরে কেউ আসবে না বলে আসলোই না, কেন জোর করে তো বলতেই পারতো যে এটা আমার ঘর, আমি থাকবো এখানে। না, সব অভিমান, সব বেশি রাগ দেখাচ্ছে, এইভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে সভ্য সমানে বাবা মা করে যাচ্ছে। তখন ওর বাবা বেরিয়ে এসছে, কি হচ্ছে রাত 12টা বাজে, এসব কি হচ্ছে, কি পড়েছিস এই সব। বলেছিলাম এই জন্য সাধু সন্ত এসব কিছু করিস না, ভুলভাল মন্ত্র পাঠ করেছিস মনে হয়। আর এই আক্কুটাকেও বলেছিলাম যে একটা সাইকিয়াট্রিস্ট দেখা দেখা, আর কেউ আমার কথা শুনছে না। আর তখন সভ্য বলছে, বাবা মাংস খাবে না, মাংস রান্না করেছে। বলে চুপ কর, একদম উল্টো পাল্টা কথা বলবি না, চুপ কর। তাই বলে যাচ্ছে। তখন এবার রাঙারা নেমে এসছে, কি হয়েছে বাবা, কি হয়েছে। মানে এগুলো সব ওর বাবার মান ভাঙানোর জন্য করা হচ্ছে। এবার ওর মা নেমে এসছে, বলে কি হয়েছে কি হয়েছে। তখন বলছে, দেখো না বাবা এসছে, মা আসেনি তো, মা আমি তোমাদের সাথে দুজনের সাথে একসাথে ঘুমাবো, চলো না। তখন ওর মা এবার অভিনয় করছে, তুই জানিস না তোর বাবা আমার উপরে রাগ করে আছে, অভিনয় করে আছে, কথা বলবে না বলেছে, ঝগড়া করতে চাইছে। রাঙারা পাঞ্চালিরা এরা কিন্তু এসব দেখে হেসেই যাচ্ছে। এবার নবারুণ বলছে, সভ্য তুই বল, আমি বলেছিলাম যে আমি একা থাকতে চাই, তার মানে আমি ওই ঘরে কেউ যেতে পারবে না এমনটা তো বলিনি। তখন ওর মা বলছে প্রমিতা যে বাবা আমি গেলে তো তাহলে ওর একা থাকা কোথায় হলো। এবার সভ্য কি করে মাঝখান থেকে সরে যায়। এবার দুই মা বাবারই কথা হচ্ছে ডিরেক্টলি একেবারে। বরুণ বলছে, না এটা তো ওরও ঘর, কিন্তু ও তো যেতে পারতো, কিন্তু না, ইগো ইগো দেখিয়ে যাবে না। মিতা বলছে, আমি তো গেছিলাম সভ্য ঘরে, কিন্তু বলছিল আমি কি একটু একাও থাকতে পারি না ঘরে, তাহলে আমি এবার কি করে যাই বলতো, বল না। মানে ছেলেকে মাঝখানে রেখে দুজনে কিন্তু কথা বলছে তাকে ভায়া করে। রাঙা বলছে, আমার মনে হয় বরদাদা বাবুর মধ্যে না একটা বাচ্চা ভর করেছে। আসলে কি বলতো, ওর নবারুণকে গিয়ে বলছে, আসলে বড়বাবু ও বরদাদা বাবু তো সাধু সন্তের মতো থাকে এখন, তাই জন্য মাঝে মধ্যে না এটা ওটা ভর করতে থাকে, এখন মনে হয় কোনো বাচ্চা ভর করেছে। তাই আমার মনে হচ্ছে তোদের না একসাথেই থাকা উচিত। আমার সাথে তালে তাল মেলাচ্ছে পাঞ্চেলি যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলছে। ওদিকে সব্যর বাবা বলছে, কি হলো ছেলেটা, এটা কি এরকম হয়ে গেল নাকি। তখন বলছে, মনে হয় বাবা, একলব্য বলছে, আমার মনে হয় তোমরা না নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নাও। এদিকে সত্যজিৎ কিন্তু বারবার করে ফোর্স পাঠাতে বলছে, বারবার করে, কিন্তু এখনো কোনো ফোর্স এসে পৌঁছচ্ছে না, কারণ ওদের আউট অফ কন্ট্রোলে মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে পরিস্থিতি, ওরা সামাল দিতে পারছে না। এরপরে অদিতি ফোন করেছে, বলছে, অদিতি কেন ফোন করছো বারবার করে, বলছি তো ফোনটা কেটে দিচ্ছি, তাও বুঝতে পারছো না। তখন বলছে যে কেন তুমি বুঝতে পারছো না আমি চিন্তায় আছি, এই বলে গুলির আওয়াজ শুনতে পাই। বলছে, গুলির আওয়াজ, কি হচ্ছে ওখানে, কোথায় আছো তুমি। বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছে, আমি ঠিক বাড়ি ফিরে আসবো। এই বলে ফোনটা রেখে দেয়। অদিতি চিন্তায় পড়ে যায় আরো, যেহেতু গুলির আওয়াজ শুনেছে। আর এদিকে সত্যজিৎ কিন্তু মানে আবারও বাইরে গুলি করতে গিয়ে দেখে যে বোম লাগিয়ে দিয়েছে বাইরে, আর অলরেডি সেটা স্টার্টও করে দিয়েছে, মানে যে কোনো মুহূর্তে ওটা ব্লাস্ট করে যাবে। সত্যজিৎ তো প্রচণ্ড ঘাবড়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।